সো একটা ডেডলাইন এমনভাবে ফিক্সড করে যেন সবগুলো সাবজেক্ট কাভার করে। লাইক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জুনটাকে ডেডলাইন রাখে, জুনের 15 তারিখ, জুনের 30 তারিখ ম্যাক্সিমাম। কিন্তু যদি এমন হয় যে ওই ডিপার্টমেন্টের সিট শেষ, তাহলে কিন্তু ওরা বলে দিবে যে সরি, উই ক্যান নট অ্যাকসেপ্ট ইউ বিকজ দিস ইয়ার টু মেনি স্টুডেন্টস ইন দিস মেজর, আইদার ইউ ক্যান সিলেক্ট ডিফারেন্ট মেজর, অথবা আমরা এক্সট্রিমলি সরি, ইউ ক্যান চুজ আদার ইউনিভার্সিটি। এইভাবে কিন্তু লিখে দেয়। যেমন আজকেও যদি বলি, আমরা মাস্টার্স একটা ভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সের অনেকগুলো স্টুডেন্টের আমরা ফিডব্যাক পেয়েছি যে সিট ক্লোজ হয়ে গিয়েছে। সো বারবারই বলবো, সেপ্টেম্বর থেকে সময় এখনো আছে, কিন্তু আপনি ওই চিন্তা করে থাকতে পারবেন না যে অমুক তারিখ কোনো ডেডলাইন আছে, আমি আগের দিন অ্যাপ্লিকেশন করবো বা তার আগের দিন করবো। আসলে এইভাবে কখনোই হয় না। চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর টিকার আবেদন আর কতদিন বাকি আছে, বা সেপ্টেম্বর টিকার আবেদন আর কতদিন চলবে, এই ধরনের কমন প্রশ্নগুলো আমরা কিন্তু সব সময় পাচ্ছি আমাদের শিক্ষার্থীর কাছ থেকে। প্রথমেই যদি আমি একটু ওয়ান বাই ওয়ান বলি, চায়নাতে বেসিক্যালি ডিপ্লোমা, ব্যাচেলার এবং মাস্টার্স এই 3 ধরনের স্কলারশিপ বা 3 ধরনের প্রোগ্রাম মেইনলি কাজ করা হয়, এবং এর বাইরেও আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। সো এই 4 ধরনের প্রোগ্রামের 4 ধরনের স্টুডেন্ট কিন্তু আমরা পাই। তবে আপনাকে বুঝতে হবে যে এক ধরনের প্রোগ্রামের স্কলারশিপ যেমন ডিফারেন্ট, ঠিক তেমন ডেডলাইনটা ডিফারেন্ট। আসলে কারোর পক্ষই ওইভাবে বলা সম্ভব না যে বাকি কতদিন আছে। আমরা হয়তো বা একটা আইডিয়া করতে পারি যে ভার্সিটির সাথে যেহেতু আমরা কানেক্টেড থাকি, ক্লোজলি কানেক্টেড থাকি, সেহেতু আমরা বলতে পারি যে আমরা বুঝতে পারি আগে থেকে যে এই ভার্সিটির এই সাবজেক্টের সিট শেষ, এইটার সিট আছে। টিচাররা মেইনলি আমাদেরকে বলে দেয় যে তোমার যদি অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট থাকে কুইকলি অ্যাপ্লিকেশন করো, বা আমাদেরকে বলে দেয় এই ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন করো না। সো এইটা অ্যাডভান্টেজটা আমরা পাই। কিন্তু ভার্সিটির পোর্টাল যদি আপনি দেখেন, আপনি যদি কম্পেয়ার করেন ভার্সিটির পোর্টালের সাথে, তাহলে কিন্তু আপনি আসলে আমাদের কথার সাথে মিল পাবেন না। কেন? ভার্সিটি একটা পোর্টালে এমন একটা টাইম সিলেক্ট করে রাখে যেন ওরা লাইক একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন ওপেন আছে। সো ওরা, এবং মাস্টার্সে কিন্তু 2টা একটা সাবজেক্ট থাকে না, ওখানে হয়তো 10-20টা সাবজেক্ট থাকে। ব্যাচেলর কিন্তু 1-2 সাবজেক্ট থাকে না, ওখানে তো 4-5টা থাকে। তো সবগুলো সাবজেক্ট কিন্তু আই ক্যাচি না, বা সবগুলো সাবজেক্ট কিন্তু পপুলার না, কিছু আনপপুলার সাবজেক্টও কিন্তু ইনক্লুডিং থাকে। সো একটা ডেডলাইন এমনভাবে ফিক্সড করে যেন সবগুলো সাবজেক্ট কাভার করে। লাইক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জুনটাকে ডেডলাইন রাখে, জুনের 15 তারিখ, জুনের 30 তারিখ ম্যাক্সিমাম। কিন্তু যদি এমন হয় যে ওই ডিপার্টমেন্টের সিট শেষ, তাহলে কিন্তু ওরা বলে দিবে যে সরি, উই ক্যান নট অ্যাকসেপ্ট ইউ বিকজ দিস ইয়ার টু মেনি স্টুডেন্টস ইন দিস মেজর, আইদার ইউ ক্যান সিলেক্ট ডিফারেন্ট মেজর, অথবা আমরা এক্সট্রিমলি সরি, ইউ ক্যান চুজ আদার ইউনিভার্সিটি। এইভাবে কিন্তু লিখে দেয়। যেমন আজকেও যদি বলি, আমরা মাস্টার্স একটা ভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সের অনেকগুলো স্টুডেন্টের আমরা ফিডব্যাক পেয়েছি যে সিট ক্লোজ হয়ে গিয়েছে। এর আগে কিছুদিন আগে পেয়েছি বিজনেসের সিটগুলো ক্লোজ হয়ে গিয়েছে। সো ইভেন আজকে আরেকটা ইউনিভার্সিটি ব্যাচেলার থেকে পেয়েছি যে এই মেজরের সিট নাই, যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে আমরা এই স্কলারশিপটা দিব না, এই স্কলারশিপটা তোমাকে আমি দিব। সো এইভাবে ভার্সিটির ফান্ডিং যেমন ক্লোজ হয়ে যায় আর্লি, ঠিক সিটটাও ক্লোজ হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে একটা মেজরে কিন্তু মোটামুটি 40-50 শিক্ষার্থী থাকে। তো সবাই যদি একই কান্ট্রি থেকে হয়, তাহলে কিন্তু ডাইভার্সিটি কিন্তু ক্রিয়েট হলো না, যেটাকে আমরা বলি কালচারাল ডাইভার্সিটি। সো এইটা ক্রিয়েট করার জন্য ভার্সিটি অলওয়েজ ফোকাস করে মাল্টিপল কান্ট্রি থেকে স্টুডেন্ট পিক করার একটা চিন্তা ভাবনা করে। সেখানে মেইনলি সিটগুলো আসলে ডিস্ট্রিবিউট এইভাবে হয়। সো বারবারই বলবো, সেপ্টেম্বর থেকে সময় এখনো আছে, কিন্তু আপনি ওই চিন্তা করে থাকতে পারবেন না যে অমুক তারিখ কোনো ডেডলাইন আছে, আমি আগের দিন অ্যাপ্লিকেশন করবো বা তার আগের দিন করবো। আসলে এইভাবে কখনোই হয় না। আপনি যত টাইম নষ্ট করবেন, তত আপনার হাত থেকে অপশন নষ্ট হবে একটা করে। এমন প্রোফাইল আমরা দেখেছি, খুব ভালো প্রোফাইল উইথ IELTS 7, 7.5, GPA 5, এরপরও একটা ভালো স্কলারশিপ পাচ্ছে না, একটা ভালো সাবজেক্ট পাচ্ছে না, বা ভার্সিটি অ্যাডমিশনই পাচ্ছে না। আবার এমনও দেখেছি আমরা অনেক লো প্রোফাইল, উইক প্রোফাইল, 3 কম, 4 কম, বা 3.5, 3.2, এরাও কিন্তু ভার্সিটি পাচ্ছে, সাবজেক্ট পাচ্ছে এবং এর স্কলারশিপ পাচ্ছে। সো বেসিক্যালি সবই ডিপেন্ডস করে আপনি কখন অ্যাপ্লিকেশন করছেন, কোথায় করছেন, এবং আপনার প্রায়োরিটি লিস্টে কোনটা রাখছেন। তো সেপ্টেম্বর ইনটেক নিয়ে এখনো যদি বলি, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। এখনো আপনি চাইলে, এখনো প্ল্যানিং করলে, এখনো ভালো ইউনিভার্সিটি পাওয়া সম্ভব, সেটা আপনার ডিপ্লোমা হোক, ব্যাচেলর হোক, মাস্টার্স হোক। সো এখনো যদি চায়না উচ্চশিক্ষা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ইনকোয়ারি থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ওয়াইড রোল কনসালটেন্সি 7 বছর বেশি সময়তে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনি উচ্চশিক্ষা জানেন, WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।